লিগাল ব্যবসায় প্রচুর ঝামেলা, আনলিগাল ব্যবসায় কোনো ঝামেলা নাই, খালি ধরা বলে জেল। হে বস, ইজ বেয়ার গো। আজকে আমার ডেলি ব্লগে 93তম দিন। সকাল সকাল উঠে গেছি, ব্যবসা আজকেও যাই না, কারণ ব্যবসা লস খাই দিয়েছে, ব্যবসা চলতেছে না, কারণ বাইরে বাইরে এলেই আপনার আইসক্রিম গইলা দিতেছে, আর আইসক্রিম গইলা গেলে ওই স্বাদটা পাওয়া যায় না। যে স্বাদ আমার ঘরে বসে এখন পাওয়া যাইতেছে, আমি খাইতেছি যেটা, ওইটার স্বাদ আলাদা। বাট বাইরে গেলে গইলা যায় ভিতরে, চকলেট ঠিক থাকে বাট ভিতরে গইলা যায়, মেইন আইসক্রিমটা গইলা যায়, তার জন্য আমি সেল দিতে পারতেছি না। আর কালকে রাত্রে আমার পেজে প্রথম কেউ নক করে, ব্যবসায়িক পেজ প্রিটি পিক্স বিডি, আমার না ভাগ্নির পেজ, আমি একটু শেয়ারে আছি, ওইটাই নক করে একজন। সে যে শেডটা চাইতেছে ওই শেডটাই নাই আমার কাছে। কি একটা অবস্থা! একটা লিপ লাইনার, লিপ গ্লোস একটা আছে, ওটা 9টা শেড, এন্ড ওর ভিতরে যে সে একটা শেড চাইছে ওই শেডটাই নেই আমার কাছে। আমি যার কাছ থেকে আনছি, মানে এটা আসছে আপনার কোরিয়া থেকে, কোরিয়ার ওইখানে আমি শেডই পাইছি 9টা এক জায়গায়, আমি 9টাই আনছি, বাট সে যেটা চাইছে ওটা পাই নাই। তো এখন আমি আরেকটা ব্যবসার চিন্তা ভাবনা করতেছি, খালি ব্যবসার চিন্তা ভাবনাই আসতেছে মাথায়। পকেটে টাকা নাই, কিন্তু পকেটে খাওয়ার টাকা নাই আমার লিটারেলি, বাট আমি শুধু ব্যবসার চিন্তাই করতেছি। সে ব্যবসার জন্য আমার কিছু ইনফরমেশন বা তথ্য লাগবে, তার জন্য এখন আমি যাইতেছি একটু ধামরাই যাবো, ধামরাই যেয়ে তথ্যগুলো দেয় নিয়ে আসবো। চলেন যাই। তো বস, গরম অবস্থা খারাপ, ধামরাই গেছিলাম উপজেলায়, ভিডিও করি নাই, কারণ উপজেলায় ছিলাম, অনেক বড় বড় স্যার টার ছিল, তারা ভিডিও করলে হয়তো এই করতো, আমি একটা কাজে গেছিলাম। একটা জিনিস দেখলাম কি জানেন, লিগাল ব্যবসায় প্রচুর ঝামেলা, আনলিগাল ব্যবসায় কোনো ঝামেলা নাই। মানে লিগাল ব্যবসায় যত তত রেস্ট্রিকশন, সবকিছু লিগাল ব্যবসায়, মানে তোমার ব্যবসা করতেই দিব না এমন ঝামেলা করে রাখছে, ওইগুলো মানো তারপর ব্যবসা করো, তার আগে না। আর আনলিগাল ব্যবসায় কোনো রেস্ট্রিকশন নাই, খালি ধরা বলে জেল। লিগাল ব্যবসায় তোমার মানে অর্ধেকের বেশি আপনার ইনভেস্টমেন্টের 70% যাইব লাইসেন্স বানাইতে। আরে এখন তো টাকা নেই আমার নিজের খাবার, লাইসেন্স বানাবো কোন জায়গা দিয়া? কি একটা অবস্থা! এখন যদি টাকা থাকতো, যেরকম আপনার আমাদের বড় একজন ইউটিউবার বাংলাদেশের আফসান্দা ছোট ভাই, সে করছিল, কিন্তু তার প্রোডাক্ট পুরোপুরি ভাবে ব্যান করে দিছিল, 20টি লোগো পায় নাই, প্রথম দিকে বাদেই বাই করে দিছিল। তো ওইরকম তো করা যাবে না, কারণ তার হয়তো বাপের টাকা ছিল, জেল থেকে জেল টেল হয় নাই, আমার বাপের টাকা নাই, প্লাস আমারও টাকা নাই, আমারে জেল দিয়ে দেব। কি যে করুম, টেনশনে মাথায় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, আর একটা জিনিস দেখলাম বাংলাদেশের, আমি কালকে রাত থেকে এই যে 333 বাংলাদেশ তথ্য প্রযুক্তির জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের নাম্বার 333, ওদের ফোন করতেছি, এই দেন ফোন করে দাঁড়ান, ধরবে 1-1.5 মিনিটের পরে, ওরা হবে আমাদের সবাই বিজি। অপরাধ জাতীয় তথ্য ও সেবা 333-এ আপনাকে স্বাগতম। সেবা প্রদানের সুবিধার্থে আপনার কলটি রেকর্ড করা হতে পারে। রেকর্ড করা হতে পারবে, বলেন। সরকারি দপ্তর, যে কোনো ধরনের সেবা ও সরকারি কর্মকর্তাদের আমাদের ব্যবসা রিলেটেড 5 নাম্বার আছে। চাপুন। নিত্য পণ্যের খুচরা বাজার দর জানতে ও দাম বেশি নিলে অভিযোগ জানাতে এবং টিসিপির পণ্য বিক্রয় সেবা সংক্রান্ত তথ্য জানতে 1 চাপুন। সামাজিক সমস্যা ও যে কোনো সরকারি সেবার বিষয়ে অভিযোগ জানাতে 2 চাপুন। নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি সংক্রান্ত সহায়তা বা অনলাইন বিধি সংক্রান্ত তথ্য ও সহযোগিতা পেতে 3 চাপুন। পরিবেশ, বন সংরক্ষণ ও দূষণ বিষয়ে অভিযোগ দাখিল বা তথ্য জানতে 4 চাপুন। ডিজিটাল কমার্স ব্যবসা এবং ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন, এইটা লাগবে আমার, পেতে 5 চাপুন। দুঃখিত, আমাদের সবগুলো চ্যানেল এখন ব্যস্ত আছে, দয়া করে অপেক্ষা করুন। সরকারি সেবা সম্পর্কিত তথ্য পেতে এই দেন 5 নাম্বারে দিছি, সেবা প্রাপ্তির এটা বলতেছে যে আমাদের সবগুলো চ্যানেল এখন ব্যস্ত আছে। এইটা বলতেছে আমারে কালকে, এটা হচ্ছে 24/7 24 ঘন্টায় খোলা থাকে। আমি কালকে রাত 11:42 থেকে ট্রাই করতেছি, বুঝলেন, তারিখটা দেখেন ভালো করে, 11:42 থেকে আমি এগুলো ট্রাই করতেছি, আর 11:42 থেকে ওরা এইটাই বলতেছে যে আমাদের সবগুলো চ্যানেল বন্ধ আছে, ব্যস্ত আছে। এত ব্যস্ত কেন? আমি ঠিক আছে, আমি 11টা 12টা 1টা 1টা বন্ধ দিয়েছিলাম, পরে ভাবলাম যে না, হয়তো রাতে এর জন্য ধরতেছে না, চ্যানেল হয়তো সমস্যা থাকতে পারে, তো দিনে অফিস টাইমে দেই, তো অফিস টাইমে এখন দিতেছি, এখনো ধরতেছে না, তো কি করতেছে এরা? তারপরে এই আমি ধামরাই গেলাম, অর্ধেকের বেশি লোক, আমার কিছু লোক হয়তো জানে না, সমস্যা নাই। পরে একজন ভালো একটা স্যার, ইঞ্জিনিয়ার,
সে আমার সুন্দরভাবে তার রুমে যাইয়া বসাইয়া আমারে সুন্দরভাবে ভালো একটা গাইডলাইনে বুঝাইছে আমারে। এই জিনিসটা ভালো লাগছে, কারণ সব জায়গায় কিছু ভালো লোক থাকে, এই ভালো লোকের জন্যই জীবন চলে আসে, মানে পৃথিবী চলে আসে, পৃথিবী আছে বাইচা। ভালো লোকগুলো না থাকলে পৃথিবী থাকতো না। আর এই যে চ্যানেলটা এইগুলোর নাম্বারটা রাখছে কেন, নাম্বারটা না রাখা আরো বেশি ভালো ছিল। আসলে ব্যবসা হিসেবে লিগাল ব্যবসায় কোনো, লিগাল ব্যবসায় যত ঝামেলা, আনলিগাল ব্যবসায় কোনো ঝামেলা নাই। আমার উচিত ছিল আনলিগাল ব্যবসায় যাওয়া, রিল্যাক্সে থাকতাম, খালি জেল হইতো 2 দিন পর পর, আবার বাইরে যেতাম আর টাকা কামাইতাম প্রচুর, আর যাইতো। আসলে ঝামেলা লিগাল ব্যবসায় বাংলাদেশে, লিগাল ভাবে থাকাই যায় না বাংলাদেশে, আনলিগাল ভাবে থাকা উচিত ছিল আমাদের। এত ঝামেলা ঝামেলা। আচ্ছা বস, ভালো লাগতেছে না আজকে। ভালো লাগবে আর না লাগবে তার ভিডিও বানাইতে হবে, জানি না কয়দিন চালাইতে পারবো। আজকে 93তম দিন। আজকের মধ্যে এখানে শেষ করে দিই, দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই বেয়ার করে সাবস্ক্রাইব করবেন। এর উল্টা পাল্টা দিয়ে ভিডিও দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।